বিসমিল্লাহির রহিম। সেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়াবো এসএসসি হায়ার ম্যাথ প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা। সরলরেখার প্রবেশ করার আগে তোমরা যাতে এটা রিলেট করতে পারো তাহলে তো সেজন্য তোমাদের মনে করে দিই, তোমরা এসএসসিতে স্থানাঙ্ক জ্যামিতি নামে একটা অধ্যায় পড়ছো। সেটা সরলরেখা মানে প্রায় সেম, তবে সরলরেখাতে আরেকটু ডিপ জিনিস আছে। চলো শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে শুরু করার আগে একটা জিনিস চেনে দিই বলতে উদাহরণ দিই আর কি। এটা একটা চেস বোর্ড। চেস বোর্ডে কয়টা গুটি থাকে, মানে কয়টা ঘর থাকে? 8 গুণ 8 সমান 64টা ঘর। এখন আমরা এটা ঘরগুলো আঁকি। ঘরগুলোর জন্য আমাদের এদিক দিয়ে 8টা, 1 2 3 4 5 6 7, আর নিচে দিয়ে একটা দিয়ে দিই 8। এই পাশে 8টা লাগবে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। ঘরগুলো একটু অদ্ভুত হইতেছে, সমস্যা নেই। দেখো এগুলো যদি একটু বাড়িয়ে দেই তাহলে আমরা পাবো 8x8 একটা চেস বোর্ড। চেস বোর্ডের ভিতরে তোমরা হয়তো জানো, যারা চেস খেলছো অথবা চেস বোর্ড দেখছো তারা দেখবা, যারা চেস খেলে তারা প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করার জন্য কয়েকটা সংখ্যা ব্যবহার করে। সংখ্যাগুলো কোত্থেকে আসে? সংখ্যাগুলো তো তারা 64টা ঘরের জন্য 64টা নাম্বার মুখস্থ করতে পারবে না। সেজন্য তারা কি করে জানো? তারা করে কি, এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টা কলাম অথবা কলামকে তুমি 8টা নাম্বার দিয়ে 1 থেকে 8 পর্যন্ত নাম্বার দিয়ে তুমি বুঝাইছো। এখন আর এগুলো যে আছে পাশের দিকে সারি, এগুলো আমরা বুঝাবো এ বি সি ডি ই এফ জি এবং এইচ ডি। তাহলে র্যান্ডম একটা ঘর নাও। দেখো আমরা এটাকেই আইডেন্টিফাই করতে পারি কিনা। র্যান্ডম একটা ঘর এখানে এটা নিলাম। এটা নিলে তাহলে তোমাদের এই ঘরের নাম কি হবে? প্রথমে আমি তো বলে গেছিলাম, প্রথমে নাম্বার দেয় নাকি অ্যালফাবেট দেয়। আমি মনে করি অ্যালফাবেট দিলাম প্রথমে। তাহলে ঘর বরাবর যাও, অ্যালফাবেট কি পাইছো? ই পাইছো। আর নিচে থেকে নাম্বার আসলে 5 পাইছো। তাহলে ঘরের নাম কি হবে? E5। এখন এই জিনিসটাকে আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে অথবা ম্যাথমেটিক্যালি কোনো অধ্যায় প্রকাশ করতে চাই অথবা শিখতে চাই তাহলে আমাদের সরলরেখা জানতে। সরলরেখার ভিতরে তোমাদের প্রথমে ইন্ট্রোডিউস করে দিই এই স্থানাঙ্কর মাধ্যমে। এইদিকে যেমন তুমি এক একক অথবা এক ঘর গেলা, এক এক করে বাড়লো, যেমন 1 2 3 4 5 6। সেরকম এই দুটো হলো স্বাধীন অক্ষ। এইটা এই অক্ষ বরাবর আর এ বরাবর হলো আরেকটা অক্ষ। এই দুটো অক্ষ কিন্তু একদম স্বাধীন। যেমন আচ্ছা, এটা আমি আরেক ক্লাসে বলে দেবো কেন দুটো স্বাধীন। দেখো মনে রাখো, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এই দুটো অক্ষ, আচ্ছা আরেকবার দেখি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। হ্যাঁ, এই দুটো অক্ষের রেসপেক্টে আমরা কোনো একটা তলে, যেমন একটা বোর্ডে একটা তল, এই তলের ভিতরে যে কোনো বিন্দু আমরা চিহ্নিত করতে পারবো। এখন যে কোনো বিন্দু চিহ্নিত করার জন্য আমাদের যে দুইটা অক্ষ লাগবে, এখানে তো এবিসিডি দিলাম, এখানে কি দিব? যেহেতু এটা ম্যাথমেটিক্স সেজন্য আমরা এখানে সংখ্যা ব্যবহার করব। এই প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা সংখ্যা ব্যবহার করব। মনে করি এখানে এদিকে 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 এদিকে। আমরা এখন এগুলোকে 1 2 দিয়ে রিপ্রেজেন্ট করব। 1 2 3 4 5 করে চলতে থাকবে। আবার এদিকে 1 2 3 4 5। এখন একটা জিনিস দেখো, এখানে 1 আছে, সরি এখানে 5 4 3 2 1 এরকম আসছে। তাহলে এখানে কি হবে? এখানে কি এদিকে কোনো কিছু গেছে আর এদিকে কোনো কিছু গেছে? কোনো অক্ষ বরাবর কোনো সরণ হয় না অথবা কোনো দিকে যায় না। তাহলে এটা কি হবে? 0। কিন্তু একটা 0 দিয়ে তো হবে না, সেজন্য এটা হবে 0,0। এটা হলো ক্রমজোড়ের মাধ্যমে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা। মনে করো র্যান্ডমলি তুমি এখানে একটা ফোঁটা নিলাম, মনে করো এখানে নিলাম। তাহলে দেখো এটার অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই, তলে যদি অবস্থাটা নির্ণয় করতে চাই তাহলে কি হবে? এ বরাবর আসবা, এটা পেয়ে গেছো। আবার নিচ থেকে যদি যাও, সরি এটা কোইন্সিডেন্সলি একই রকম হয়ে গেছে। আচ্ছা আমরা ভিন্নটা নিই, হ্যাঁ এখানে নিই। দেখো এ বরাবর গেলে তুমি 4 পাইছো। এখন আমরা যে ক্রমজোড়ের হিসাবে করছি, এখানে তো 0 0, তুমি তো বুঝতে পারছো না আগে যে এক্স অক্ষেরটা লিখবে না ওয়াই অক্ষেরটা লিখবে। সেজন্য আমরা আগে লিখবো এক্স অক্ষেরটা।
নিয়ম হলো প্রথমে এক্স অক্ষেরটা লেখা, মানে এক্স কমা ওয়াই দিয়ে ক্রমযুক্তিতে প্রকাশ করা। তাহলে এই বিন্দুর জন্য এক্স কমা ওয়াই কোনটা রিপ্রেজেন্ট করবে? 4,3। 4,3 যদি বলো তাহলে যে কেউ এই বিন্দুটাকে বুঝে যাবে, এই অবস্থানটাকে সে বুঝে যাবে। এখন দেখো এটা হলো কোন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা? এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যে শুধু, এগুলো তো সব পজিটিভ নাম্বার, তুমি যে শুধু পজিটিভ দিয়ে ব্যাখ্যা করবা বিষয়টা এমন না, সেগুলোকে আমরা আরও এক্সটেন্ড করে আমরা দেখবো। সেজন্য বোর্ডটা পরিষ্কার করি। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আসলে দুইটা অক্ষ আছে, তবে এরা একে অপরকে ছেদ করে কয়েকটা ঘর তৈরি করছে। যেমন দেখো এই দুইটা অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন দেখো এটা হলো মূলবিন্দু, এটা মনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মূলবিন্দু। এখান থেকে এদিকে হলো প্লাস এক্স অক্ষ, তাহলে এদিকে কি হবে? মাইনাস এক্স অক্ষ। তোমরা ভেক্টরে পড়ছো হয়তো, মাইনাস এক্স অক্ষ। আবার একইভাবে নিচে দিয়ে কি হবে? মাইনাস ওয়াই অক্ষ। এখন এটা এক্স অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ, নিচেরটা উপরটা ওয়াই অক্ষ, নিচেরটা মাইনাস ওয়াই অক্ষ। তো আমরা এখন ঘর কয়টা পাইছি? 1 2 3 4। এখন দেখো আমরা প্রত্যেকটা ঘরের জন্য কেমন ধরনের বিন্দু হবে, বিন্দুগুলোর চিহ্ন কেমন হবে সেটা এখন ফাইন্ড আউট করবো। দেখো প্রত্যেকটা ঘরের জন্য আমরা একটা নিই, এক্স কমা ওয়াই। মনে করো এক্স ওয়াই যে কোনো একটা র্যান্ডম নাম্বার, এটা দিয়ে আমরা এখন এগুলো থেকে আলাদা ঘর বের করবো। দেখো এক্স ওয়াই, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ, সুতরাং এখানে দুটো হবে, এখানে হবে দুইটা প্লাস। এখন দেখো এখানে এক্স কত? নেগেটিভ না? এটা হলো এক্স, এটা এক্স মাইনাস এক্স না দিয়ে এক্স প্রাইম দেওয়া হয়, আর এটা ওয়াই প্রাইম দেওয়া হয়। এখন ওয়াই প্রাইম দিলে, আচ্ছা আমি এটা দেখাই, এটা হলো এক্স ওয়াই তল, এক্স ওয়াই চতুর্ভাগ। চতুর্ভাগ মানে কি? এটা চতুর্ভুজ, এটা একটা ভাগ, চতুর্ভাগ মানে 4 ভাগের 1 ভাগ, চতুর্ভাগ। আর এটা হলো এক্স প্রাইম ওয়াই, এটা হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা হলো এক্স ওয়াই প্রাইম। এখন এটার জন্য চিহ্ন কেমন হবে? এটার জন্য এক্স প্রাইম মানে মাইনাস, আর ওয়াইয়ের জন্য প্লাস। এটার জন্য মাইনাস, প্রাইমের জন্য মাইনাস, আবার প্রাইমের জন্য মাইনাস। এটার জন্য এক্স, শুধু এক্সের জন্য পজিটিভ, আর ওয়াই প্রাইমের জন্য নেগেটিভ। তাহলে কি আসছে? প্লাস প্লাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। এটা বুঝছো? এটা তুমি তোমার খাতায় সুন্দর করে প্রথম দিকে সরলরেখা লিখে প্রথম দিকে এটা চিত্র আঁকে নেবে, তাহলে তুমি যতবারই এটা দেখবা তাহলে সুন্দর করে বুঝে যাবা। তাহলে আমরা পরেরটাতে যাই, যে শুধু এগুলো মুছলে হবে। দেখো পরে আমরা পড়বো কার্তেশীয় সমতল, কার্তেশীয় এবং কার্তেশীয় স্থানাঙ্ক। তোমাকে এখন একটা নিজেদের জন্য কিছু একটা দিই, যেমন -3,4। এটা কোন, মানে এটার অবস্থান কোথায় হবে? আমি যদি এখানে দাগ টানি দিলাম, এখানে দাগ টেনে দিলাম, এখানে দাগ টেনে দিলাম, এখানে দাগ টেনে দিলাম। তুমি এখন কি করবা? ভিডিওটা পজ করবা, ভিডিওটা পজ করে দেখবা তোমার সাথে আর আমার সাথে মিলে কিনা। হ্যাঁ, তুমি আশা করছো তুমি ভিডিও পজ করে দেখছো। এখন আমরা এটা বের করি। -3 এটা কি রিপ্রেজেন্ট করে? এক্স অক্ষেরটা, এটা রিপ্রেজেন্ট করে এক্স অক্ষেরটা, আর 4 এটা পজিটিভ, এটা ওয়াই অক্ষেরটা রিপ্রেজেন্ট করে। এক্স মাইনাস যেহেতু আছে এটা প্রাইম হবে, এক্স প্রাইম। এখন দেখো এক্স প্রাইম কোথায়? এখানে, আর ওয়াই পজিটিভ এখানে, তাহলে এটা মাইনাস প্লাস লিখছিলাম আগে, কিন্তু মাইনাস প্লাস খাতার সাথে মিলে দেখো। তাহলে এটা -3 কোন দিকে? -3 মাইনাস এক্স প্রাইম বরাবর, 1 2 3 এখানে আসছো তুমি। এবার হলো উপরের দিকে ওয়াই দিকে যাবা, প্লাস ওয়াইয়ের দিকে 4 1 এই তো 1 2 3 4, এই বরাবর তুমি গেছো, এই বরাবর তুমি আসছো, এটা এখানে ছেদ করছে। তাহলে এই বিন্দুটা কি হবে? -3,4। দেখো তোমার হয়েছে কিনা, যদি হয় তাহলে তো কংগ্রেচুলেশন, তুমি পেরে গেছো। আর যদি না হয় তাহলে তুমি ভিডিওটা পেছন থেকে আবার টেনে দেখবা, তাহলে তুমি পারবা। তারপর এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি। দেখো এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কিন্তু আমরা যদি মনে করো কেউ বললো না আমি এক্স ওয়াই দিয়ে এইগুলো প্রকাশ করতে পারবো না, আমি কিভাবে প্রকাশ করব? মনে করো এখানে একটা বিন্দু আছে র্যান্ডম, এখান থেকে এটা কতটুকু দূরত্ব, আর এটার সাথে, এটা তো স্থির, এটার সাথে সে কতটুকু ডিগ্রি মানে কোণ উৎপন্ন করে, সেটা দিয়ে আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করব। এখন সেজন্য আমাদের কি কি লাগবে? আমি কি বলছিলাম? কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে,
এটা হলো, এটা আমরা আর দিয়ে প্রকাশ করব। আবার এটা থিটা, থিটা মানে কোণ। আর এখানে আমরা থিটাকে বলবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে তোমরা বুঝবো না যে আর্গুমেন্ট মানে ঝগড়া লাগিয়ে দিছে, না আর্গুমেন্ট সেটা না। আর্গুমেন্ট এখানে থিটা রিপ্রেজেন্ট করতেছে। আর 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 দ্বারা বোঝাতেছে মূল বিন্দু থেকে, মূল বিন্দু কোনটা? মূল বিন্দু এটা 0,0। এটা কিন্তু সবসময় স্থির অক্ষরগুলোর মতো। মূল বিন্দু থেকে ওই বিন্দুটার নির্দিষ্ট বিন্দুর, এটা নির্দিষ্ট বিন্দু দূরত্ব, মূল বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, সেটা কি? সেটা হলো আর। এখন আমাদের কাছে যদি আর থাকে, থিটা থাকে, আমরা কিভাবে এটা বের করবো জানো? দেখো, ওই ক্রমজোড়ীয় ব্যবস্থার মতো এখানে আর দিবা, আর এখানে থিটা দিবা, তাহলে তুমি বুঝে যাবে এটা কোথায় আছে। মনে করো আমি এখানে দিলাম 5, এটার মতো আর কি, এটার মতো দিলাম 5,120। এখন কীভাবে বের করবো? সবগুলো কিন্তু এটা রেসপেক্ট হবে। এটা রেসপেক্টটা যদি হয়, এটা হলো 90 ডিগ্রি, 120 ডিগ্রি এই দিকে কোথাও হবে। এখন 5 একক দিলাম না, এখানে যা 1 একক, 2 একক, 3 একক, 4, 5। তাহলে এই বিন্দুটা, এই বিন্দুটাই এটা, সরি এটাই এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করে। এখন এটা যদি এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা কোন ব্যবস্থা হয়েছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোল মানে কি? মেরু। মেরুর মতো, মেরুর তুমি যদি পৃথিবীর উপর দিকে তাকাও, তাহলে সেখান থেকে দেখবা সবগুলো কি বলে এটা, দ্রাঘিমাংশ, আচ্ছা এটা ভুলে গেছে, দ্রাঘিমাংশের সাথে আরেকটা অক্ষাংশ, হ্যাঁ অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটোটা সেখান থেকে শুরু হয়েছিল। সেজন্য এটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বলে। এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বোঝার পরে তোমাকে এখন জানতে হবে, তোমাকে মনে করো কেউ দিয়ে দিল XY। এখন তোমাকে বললো এটা কি, না আমার এটা পছন্দ হতেছে না, আমাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেখান এটাকে। তাহলে এখন দেখো আমরা কী করবো। আমরা এখানে একটা আঁকতেছি, X অক্ষ, Y অক্ষ, Y প্রাইম, সরি এটা হলো Y প্রাইম, আর এটা হলো X প্রাইম। এখন XY মনে করো কোনো একটা বিন্দু, হ্যাঁ এটা দিলাম XY। আচ্ছা এটা না, এটা দিই, সহজ থেকে শুরু করি আমরা। XY এখান থেকে দাগ দিলাম, এটা কি আর, সরি আর, আর এটা হলো থিটা। এখন আর এবং থিটা আমরা কীভাবে বের করতে পারবো সেটা জানার জন্য তোমাকে বুঝতে হবে এটা। দেখো এক্স অক্ষের দিকে, এক্স দ্বারা কি বুঝেছে? এক্স অক্ষের দিকে আমরা কতটুকু অগ্রসর হয়েছি? এক্স অক্ষের দিকে আমরা এতটুকু অগ্রসর হয়েছিলাম না, এতটুকু, এতটুকু, এতটুকু হলো এক্স অক্ষেরটা। আর ওয়াই অক্ষের দিকে কত মিনিট হয়ে গেছিলাম? এতটুকু, এই বরাবর, এতটুকু হলো ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষের দিকের যে সরণটুকু সেটা আমরা পেয়ে গেছি। এটা দিয়ে আমরা আর কীভাবে বের করতে পারো? দেখো এটাকে তুমি যে ধরে এখানে বসে দাও, তাহলে কি কেউ মানা করবে? কেউ মানা করবে। দেখো এটা বসে দিলাম, আর কি বলছিলাম এগুলো একটার উপরে, অক্ষের উপরে একটা লম্ব, তাহলে এটা হলো 90 ডিগ্রি। আমরা কি দেখতে পাইতেছি? কিছু চেনা লাগতেছে? কিছু কি চেনা লাগতেছে? এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এটা ওয়াই হবে। সমকোণী ত্রিভুজে লিখতে এটা হলো অতিভুজ, আর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আর এর মান যদি আমরা এখানে থেকে লিখি, উভয় পক্ষে বর্গমূল করে দিলে √(x² + y², √(x² + y², এটাই হলো মূল ফর্মুলা। আর XY থেকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাওয়ার একটা ফর্মুলা এটা। তারপর আমরা দেখব একটা পাইছো, আর পাইছো, কিন্তু আমাদের দুটা লাগবে, যেমন থিটা, দ্বিতীয় নাম্বারটা থিটা। এখন এটা কীভাবে বের করবো? দেখো এটা কি তোমাদের কাছে কি জানা আছে? ভূমি আর এটা হলো লম্ব। ভূমি আর লম্ব এটা দিয়ে সুন্দর একটা সূত্র আছে, কি মনে নেই তোমাদের? ট্যান থিটা। এটাকে যদি থিটা ধরো, তাহলে আবার ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বা বিপরীত বাহু, লম্ব তার বিপরীত, হ্যাঁ বিপরীত বাহু হয় সন্নিহিত বাহু বা ভূমি। এখানে লম্ব হলো ওয়াই আর ভূমিকে এক্স। তাহলে ট্যান আমরা ওকে যদি ট্যান ইনভার্স দিয়ে গুণ করি, ট্যান ইনভার্স ভ্যানিশ করে ফেলবো, আর এখানে ট্যান ইনভার্স চলে আসবে। থিটা ইজ ইকুয়াল টু, বলতেছে না, হ্যাঁ থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হলো আর্গুমেন্টের ফর্মুলা। তাহলে আমরা কি শিখলাম? দেখো আমরা যদি সামারাইজ করে দিই, তাহলে আমরা শিখলাম
কিভাবে কোনটা কার্টেসীয় স্থানাঙ্ক আর কোনটা পোলার স্থানাঙ্ক এবং তার দুটোর মধ্যে যে সম্পর্ক রিলেশন সেটা অথবা রূপান্তর সেটা আমরা শিখতে পারলাম। তারপরে আমাদের আসছে দুটি বিন্দু, মনে করো, আচ্ছা এগুলো বুঝিনি, আমরা যে এগুলো শিখলাম এগুলো মনে রাখবা। এগুলো কী কী শিখলাম এখানে লিখে ফেলি। দেখো আর ইজ ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার যে কীভাবে সূত্র আসছে ওটাও তুমি জেনে গেছো। তারপর থিটা বা আর্গুমেন্ট হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা শিখবো দুটা বিন্দুর দুটা বিন্দুর কীভাবে দূরত্ব বের করে। এখান থেকে আমরা র্যান্ডমলি দুটা বিন্দু নিই। আচ্ছা এটা বলতেছে না কেন আল্লাহ জানে। এটা নিলাম এটা নিলাম, এই দুটা বিন্দু নিলাম। মার্কগুলো এখন ইরেজারের মতো কাজ করা শুরু করছো এখান থেকে। হ্যাঁ শুরু হয়েছে। এখন এই দুটা নিলাম, এটা সবগুলোর জন্য তোমাদের কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা অথবা আঁকলে অক্ষগুলো আঁকলে তোমাদের কিন্তু এটা চিহ্নিত করে দিতে হবে, নাহলে কিন্তু বড় ধরনের ভুল করবা। ওয়াই দিবা আর ওয়াই প্রাইম দিবা আর এখানে দেবে মূলবিন্দু, শেষ, তোমাদের অক্ষ আঁকা শেষ। এবার তুমি এটা এখান থেকে এটা দূরত্ব বের করবো অথবা এখান থেকে এটা দূরত্ব বের করবো, তোমরা সেম হবে তাই না? তাহলে এটা দেবো x1 y1 x2 y2, শেষ হয়েছে। এখন এটা কতটুকু জায়গা দিচ্ছে, এটা হলো x1 এটা আর এটা হলো এটা, সরি তোমার লাগবে কোনটা, এটা না এটা লাগবে না, এটা লাগবে। দেখো মজা দেখো, এটা কত, এদিকে কতটুকু গেছিল, এদিকে y1 পরিমাণ গেছিল না, 1 পরিমাণ, আর এখানে কতটুকু গেছিল, x1 পরিমাণ গেছিল। তোমরা একটা জিনিস ছোট্ট করে কোটাকারে লিখে রাখো, কোনো বিন্দুর প্রথমে লিখবা x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব কি হবে সমান y বা কোটি, y কে বলে কোটি। আর y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে x বা ভুজ, এটা মনে রাখবে। যেমন সাপোজ এখানে একটা দিলাম, এটা বোঝানোর জন্য করতেছি। এটা মনে করো 3,5, 3, যদি 5 হয়, এই x অক্ষে এটা y অক্ষ, এটা x অক্ষ। x অক্ষ থেকে এটার দূরত্ব কত হবে, তুমি এদিকে কতটুকু গেছিলাম, সরি এদিকে কতটুকু গেছো, x অক্ষ থেকে এটার দূরত্ব না, এ কতটুকু গেছে y পরিমাণ, এই x অক্ষ থেকে দূরত্ব y কোটি, কোটি কত 5, তাহলে এটা হলো 5। আর y অক্ষ থেকে এ বিন্দুতে যাওয়ার জন্য তুমি কতটুকু হাঁটছো, এতটুকু হাঁটছো না x পরিমাণ x অক্ষে, তাহলে এটা যদি এখানে নিয়ে নাও তাহলে হবে তোমার 3 একক। বুঝছো, এটা y অক্ষ থেকে দূরত্ব হবে x এর ভুজ পরিমাণ। এখন এটাকে যদি যাও তাহলে এই থিওরিটা এখানে লাগাও, লাগালে তুমি x1 y1 এটা পাবা, এটা পাবা y2 সরি x2 y2। হ্যাঁ এখন আমাদের কোনটা লাগবে, আমাদের লাগবে এটা। এখন তুমি এখানে কিছু দেখতে পারতেছো, এখানে দেখতে পাইতেছো একটা সমকোণী ত্রিভুজ, যেটার আমরা অতিভুজ বের করবো। এখন সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে হলে আমাদের কি কি লাগে, আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে হলে আমাদের লাগে ভূমি এবং লম্ব। লম্ব কি পাইছি আমরা, এই লম্ব পাইছি, এটা কতটুকু, এটা y1 বড় না, y1 থেকে কতটুকু যাবে এই y2, এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই আমরা এটা পেয়ে যাবো না, তাহলে y1 মাইনাস y2, এটা কি, এটা হলো এটুকু অংশ হলো ডেল y, বা তুমি লম্ব দিতে পারো, লম্ব দাও, লম্ব। এখন ভূমি বের করো, এতটুকু কত x1, কিন্তু বড়টা কোনটা x2, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু x2 মাইনাস এইটুকু x1, x2 মাইনাস যদি x1 হয় তাহলে এখন তুমি এটা বের করবে না, অতিভুজ তোমরা জানো লম্ব, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই দুটাকে আমরা মনে করি এটা দিয়ে দিলাম a, এটা দিলাম b, তাহলে a b ইজ ইকুয়াল টু এটা, আচ্ছা এটা b স্কয়ার দিই, তাহলে হবে y1 মাইনাস y2 স্কয়ার প্লাস, আচ্ছা আজান দিতেছে, এখন আমরা এই ভিডিওটা পজ করে আজান শেষ হলে আবার স্টার্ট করব, ঠিক আছে?